সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আইএনটিটিইউসির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ, ছাত্রছাত্রীদের সচেতনতামূলক অনুষ্ঠান, পুষ্টি সপ্তাহ উপলক্ষে রক্তদান কর্মসূচি। আজ গণেশ চতুর্থী। দলীয় পতাকা আগুনে পোড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ। আসছে বিস্তারিত খবরে। আইএনটিটিইউসির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ। আজ শনিবার আসানসোলের ইসিএল এর সাততরিয়া অঞ্চলের সদর দফতরের মূল গেট বন্ধ করে আইএনটিটিইউসির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করে ইসিএল এর অস্থায়ী ঠিকা শ্রমিক তথা সিকিউরিটি গার্ডের সদস্যরা। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন তারা ইসিএল কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন, বিগত 3 মাস ধরে ইসিএল এর অস্থায়ী শ্রমিকেরা বেতন পাচ্ছেন না, যদিও তারা খুব সীমিত বেতনেই কাজ করেন। জেলা সভাপতি বললেন যে দীর্ঘদিন ধরে প্রায় 3 মাস ধরে এরা মাইনে পাচ্ছে না এবং এদের মাইনেটা খুব সীমিত, যেটা হয়তো মাসের 15 দিনও এদের মাইনে চলে না। তাদের সংসার আছে, তাদের ছেলে মেয়ে পড়াশোনা আছে। তো এই অবস্থাতে অনেক সময় মানুষ বাধ্য হয়ে যায় এই ধরনের একটা কর্মসূচি নেওয়ার জন্য। তবে আজকে যে আমাদের সাথে কথাবার্তা হয়েছে কর্তৃপক্ষের সাথে, সেটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া গেছে। ওনারা বলেছেন 4 দিনের মধ্যেই পেমেন্ট হয়ে যাবে এবং বোনাসের যে সমস্যা ছিল সেটাও তারা মিটিয়ে দেওয়ার কথা বলছেন। তারপরেও বিগত 3 মাস ধরে বেতন না পেয়ে তারা এক প্রকার বাধ্য হয়ে ইসিএল এর সদর দফতরে বিক্ষোভে সামিল হন। তবে শেষ পর্যন্ত ইসিএল আধিকারিকেরা এদিনের বৈঠকে শ্রমিকদের পক্ষে সদর্থক ভূমিকা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তারা জানিয়েছেন আগামী 4 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে। পাশাপাশি অস্থায়ী শ্রমিকদের বোনাস নিয়েও আলোচনা হয়েছে বলে জানান। আজকে বাধ্য হয়ে গেট জ্যাম করতে হয়েছিল এবং সিএমডি সাহেব তো অসুস্থ ছিলেন, অবশ্য উনি তো সেদিনই মিটিং করেছেন, সেটা ব্যাপার নয়। সিএমডি সাহেব চলে যাচ্ছেন, নতুন সিএমডি আসছেন, ডিএফ সাহেব চার্জে আছেন, ওনার সঙ্গে আমাদের মিটিং হলো, ফ্রুটফুল মিটিং হলো। উইদিন 4 days ইসিএল এর এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমাদের সামনে প্রাইস বিড খুলে গেল এবং প্রাইস বিড খোলার কথা হলো এবং সেই সঙ্গে ইমিডিয়েট অ্যাকশন ওনারা বলেছেন। আমরা 3-4 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ছাত্রছাত্রীদের সচেতনতামূলক অনুষ্ঠান। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সিঙ্গুর থানার উদ্যোগে ছাত্রছাত্রীদের সাথে নিয়ে অনুষ্ঠিত হল সচেতনতামূলক অনুষ্ঠান উপলব্ধি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পুলিশ সুপার সহ জেলা পুলিশের প্রধান কর্তারা। গতকাল পুলিশের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সাথে নিয়ে অনুষ্ঠিত হল সচেতনতামূলক অনুষ্ঠান উপলব্ধি। সিঙ্গুর থানার ব্যবস্থাপনায় হুগলি জেলা পুলিশের উদ্যোগে বড়া মধুসূদন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল অনুষ্ঠান উপলব্ধি। মূলত দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্য নিয়ে স্কুল পড়ুয়াদের সাথে নিয়ে অনুষ্ঠিত হল এই সচেতনতা শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, হুগলি জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, ডিএসপি অগ্নেশ্বর চৌধুরী সহ একাধিক পুলিশ আধিকারিকেরা। এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় বলেন, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে স্কুল পড়ুয়াদের মধ্যে দিয়ে সাইবার সচেতনতা ও সামাজিক ব্যাধি বিষয়ে সচেতন করাই ছিল এই প্রোগ্রামের মূল লক্ষ্য। আমাদের উদ্দেশ্যটা হলো এখন সমাজের বিভিন্ন স্তরে যে ধরনের সাইবার ক্রাইম হচ্ছে এবং যে সমস্ত সামাজিক ব্যাধি আছে সেইগুলো সম্বন্ধে ছাত্রছাত্রীদের সচেতন করা এবং তাদের যে সম্বন্ধে বিপদ বা সামনে যে সমস্ত সামাজিক অবস্থা, যে সমস্ত অবক্ষয়, সে সমস্তই ছাত্রছাত্রীদের ওয়াকিবহাল করাই আমাদের উদ্দেশ্য। আগামী দিনের জেলার সমস্ত থানা এলাকার স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের নিয়ে এই সচেতনতা শিবির করা হবে বলে তিনি জানান। অনুষ্ঠান থেকে আমরা উপলব্ধি করলাম, প্রথমত বলি যে এই হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে যে সচেতনতামূলক অনুষ্ঠানটি বা ক্যাম্পটি আয়োজন করা হয়েছে এবং কথার কোলাবোরেশনে দুজনে মিলে যে অনুষ্ঠানটি আমাদের সামনে যে চিত্রটা ফুটিয়ে তুলতে চাইলেন, সেটা হলো যে প্রথমত সমাজকে উন্নতি করতে গেলে আগে আমাদেরকে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমাদেরকে প্রথমত
তালডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করা হল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আইসিডিএস এর উদ্যোগে। স্বাস্থ্যকর খাবার সম্পর্কে সচেতনতা বাড়াতে ভারত পুষ্টি সপ্তাহ 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত পালিত হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ 2024 থিম হল শুরু থেকে স্মার্ট খাওয়ানো। এই কর্মসূচির উদ্দেশ্য হল পুষ্টির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। আর এই জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সিদ্ধি ও কালীনগর গ্রাম পঞ্চায়েতের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আইসিডিএস এর উদ্যোগে তালডাঙ্গায় রক্তদান শিবিরের পাশাপাশি পুষ্টিকর খাদ্য নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকে সুসংহত শিশু বিকাস প্রকল্পে অধীনে যে পুষ্টি সপ্তাহ পালন হচ্ছে, আজকে বলশিবি কালীনগর পঞ্চায়েতে দিদিদের আয়োজনে যে পুষ্টি দিবস উদযাপন হচ্ছে, সেখানে পুষ্টি দিবসের সাথে ব্লাড ডোনেশন ক্যাম্পও রেখেছেন। আমাদের ব্লাড ব্যাংকে যে রক্তের ঘাটতি রয়েছে, প্রসূতি মা থেকে শুরু করে থ্যালাসেমিয়া বাচ্চা এবং বিভিন্ন অপারেশন যে রক্তের চাহিদা, সেই রক্তের যোগান দেওয়ার কারণে আমাদের দিদিরা এই রক্তদান শিবিরটি আয়োজন করেছেন। আমি একজন চিকিৎসক হিসাবে এই উদ্যোগকে সাধুবাদ জানাই। উপস্থিত ছিলেন ডক্টর আকবর হোসেন, পঞ্চগ্রাম হসপিটাল, ডক্টর সেজতি ম্যাডাম, আইসিডিএস সুপারভাইজার শান্তনা ম্যাডাম ও সুচিস্মিতা, ষাটমনীষা হাই স্কুলের প্রধান শিক্ষক নঈম, বোলসিদ্ধি হাই স্কুলের শিক্ষক সুব্রত ভট্টাচার্য, শিক্ষিকা অঞ্জনা হালদার, নাজিমা খাতুন, সমাজসেবী মিন্টু ঘোষ সহ আইসিডিএস এর কর্মীবৃন্দ। কাজ করে থাকেন আমাদের অঙ্গনারী কর্মীরা। পুষ্টির সঙ্গে সঙ্গে সেগুলো সামাজিক কর্ম হিসাবে করে থাকেন। উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইসিডিএস এর পক্ষ থেকে নাজিমা খাতুন। এখন বর্তমানে ব্লাড ব্যাংকে প্রচুর রক্তের সংকট দেখা যাচ্ছে। সেই সময় মানুষের আজও পর্যন্ত একটা মনের মধ্যে বদ্ধ ধারণা আছে যে আমরা রক্ত দিলে মনে হয় আমি অসুস্থ হয়ে পড়বো এবং অন্যজন আমার রক্তটা দিয়ে দিই। কোনো অসুস্থ ব্যক্তি, কোনো গর্ভবতী মা, তার স্বামী নিজে ভয় পায় যে তার স্ত্রীকে রক্ত দেবে। সেই কারণে আমরা ডোনার জোগাড় করে যেখানে রক্ত দিই, সেখানে যদি আমরা মেয়েরা যদি রক্ত দিয়ে ব্লাড ব্যাংককে আরো সমৃদ্ধ করতে পারি এবং মায়েদেরকে বলতে পারি যে তোমরা পুষ্টিকর খাবার খাও এবং সুস্থ থাকো, সেই রক্ত তৈরি হলে নিজের শরীর সুস্থ রাখো এবং রক্ত দান করে অন্য একজন রোগীকে সুস্থ রেখে নিজের পুরো সমাজটাকে বদলে দাও। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আজ গণেশ চতুর্থী। সারা দেশে অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে পালিত হয় গণেশ চতুর্থী। সারা দেশের পাশাপাশি জেলা জলপাইগুড়িতেও জাঁকজমকভাবে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। জলপাইগুড়ির বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম ভূপতি গ্রুপের পুজো। ৬ষ্ঠতম বর্ষে তাদের বিশেষ আকর্ষণ একটি কাল্পনিক মন্দির। গতকাল রাতে পুজোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে গণেশ বন্দনা পরিবেশন করে খুদে ছেলেমেয়েরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর তপন ব্যানার্জি সহ জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসকেরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। এই বিষয়ে উদ্যোক্তারা জানান, আমাদের পুজো এই বছর ৬ষ্ঠতম বর্ষে পদার্পণ করল। এই বছর আমরা কাল্পনিক মন্দির তৈরি করেছি, যেখানে রাজবেশে শ্রী গণেশ বিরাজ করে আছেন। আশা করি আমাদের এই বছরের পুজো উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িবাসীর মনে জায়গা করে নেবে। এবার আমাদের দেশ তথা রাজ্যে যে সমস্ত পরিস্থিতি যা হচ্ছে, তার জন্য আমরা তাদের পাশে সমর্থন করে আমাদের উদ্বোধনটা একটু আলাদা করব। কি কি সামাজিক কর্মসূচি আপনারা পালন করবেন? আমরা তো সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকি এবং পূজা যেমন অ্যাভেলেবল হয় সেগুলি আমাদের আছে। তো এবার আমার পূজার আগের থেকে আমরা কাজ শুরু করতে থাকি। যেমন চক্ষু পরীক্ষা শিবির ছিল, সেখানে 17 জন ক্যাটারাক্ট অপারেশনও হয়েছে লাইন্স ক্লাবের সহযোগিতায় এবং পরবর্তী সারা বছর চলতে থাকে মিডিলে ব্লাড ডোনেশন ক্যাম্পও হবে। আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ, আমরা প্রত্যেকবার হয়তো ঠাকুরের হাইট বা প্যান্ডেলের হাইট বাড়ানোর দিকে থিমে যাই না। এবার আমরা থিম রাজকীয় বেশে আমাদের থিমটাকে আবার নিয়ে আসার চেষ্টা করছি এবং একটা আলাদা ধরন। আশা করি জলপাইগুড়িবাসী আসলে আমাদের সবচেয়ে মনে হয় এবছরই ভালো লাগবে পুজো থেকে সবচেয়ে বেশি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। দলীয় পতাকা আগুনে পোড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা আগুনে পোড়ানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো পশ্চিম বর্ধমান যুব তৃণমূল কংগ্রেস। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে আসানসোলে 19 নম্বর জাতীয় সড়কের কুলটি ব্লকের পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমানা ডুবুরডিহি চেকপোস্টের কাছে মশাল হাতে বিক্ষোভ দেখালো যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। সিপিএমের পার্টি অফিস থাকবে না,
আমরা যেমন ভাবে শান্ত আছি শান্ত থাকতে দেন। আমরা কাজে বিশ্বাস করি, তৃণমূল কংগ্রেস কাজে বিশ্বাস করে, আমরা কাজ করি, মানুষের পাশে থাকি, আমাদেরকে কাজ করতে দেন। আপনারা কাজ করেন না, আপনারা চুপচাপ বসে তৃণমূল কংগ্রেসের ডেভেলপমেন্ট দেখুন আর উপভোগ করুন তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রকল্প। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেয়াসী, কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত সহ স্থানীয় কাউন্সিলর মুনমুন মুখার্জি সহ যুব তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। দলীয় পতাকা পোড়ানো হয়েছে। আরজিকর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যে আমাদের দলের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনে পরিষ্কার করে দিয়েছে এই ঘটনার সাথে যারা যুক্ত সে তাদেরকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। তো আজকের দিনে আমাদের সে একই দাবি, এই ঘটনার সঙ্গে ছোট বড় মাঝারি কেউ যদি মনে করছে, তদন্ত করছে সিবিআই, তো তাদেরকে খুঁজে বের করে একটাই করুন, তাদেরকে ফাঁসি দেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর বিচার করছে সুপ্রিম কোর্ট, পরিষ্কার, এর বাইরে কোনো কিছু নেই। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যারা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস চালাতে পারবে না, যারা জানে যে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা মসনদ থেকে হাঁটানো সম্ভব নয়, তারা বাংলাদেশকে সামনে রেখে একটা মডেল করছে যে যদি ভোটের মাধ্যমে তো পারবো না, তো এই আন্দোলনকে ইস্যুকে সামনে রেখে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সই করানো যায়, মীনাক্ষীর ইচ্ছে প্রধান মুখ্যমন্ত্রী হওয়া, বিজেপি থেকে শুভেন্দুর ইচ্ছা মুখ্যমন্ত্রী হওয়া, সেটা হতেই পারে, সেটা তাদের স্বপ্ন। কিন্তু যে আমাদের দলীয় পতাকা পোড়ানো হয়েছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা আজকে এই প্রতিবাদ সভা থেকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের হাতে আগুন রয়েছে, আমরা দেখলেন মশাল নিয়ে করলাম, এবং সিপিএম বিজেপি ফ্ল্যাগ আমরা পেতে পারি, আমরাও সহজে পেয়ে যাব, আমরা পোড়াতে পারি, কিন্তু আমাদের দলের সে সংস্কৃতি নেই, আমরা সে সংস্কৃতিতে বিশ্বাস করি না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।